যায় কাফের বেঈমানরা আপনাকে আঘাত করবে, আমি নবী আমি আবু বকর সহ্য করতে পারবো না, নবী আপনাকে মারার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন থেকে রে খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইলাই। আবু বকর চলেন যায়, নবী আমার যাচ্ছেন মরুপ্রান্ত বালির মধ্য দিয়ে। আবু বকর একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনে যাবার পিছনে যায়, চতুর্দিকে ঘুরতে থাকে। আমার নবী বলছেন আবু বকর 6 মাস তুমি ঘুম জায়গায় পাগল হয়ে গেছো নাকি? বলি না হুজুর পাগল হই নাই। আপনি কেন বলছেন পাগল? আমি আবু বকর পাগল হই নাই, এখনো ভালো আছি। নবী গো আমার মন চায় ডান দিক থেকে কাফের বেঈমানরা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আমি দৌড় মেরে ডান দিকে চলে যাই। আমি নবী ডান দিকে যাই, আবার দৌড়ায় যখন মনে চায় বাম দিকে আসি, আবার পিছনে যায়, আবার সামনে যায়। আমি আবু বকর বলছি গো নবী আমি আবু বকর চতুর্দিকে ঘুরি আপনার দেখার জন্য, আপনি যাচ্ছেন আমি দেখতেছি, কিন্তু কোন দিক থেকে যেন তিন এসে আমার নবীকে আঘাত করে মেরে ফেলে। আমি আবু বকর যদি মরে যায় শত আবু বকর তৈরি হবে, রহমাতুল লিল আলামিনের কিছু হলে আমার সহ্য হবে না। আমি পাগল হই নাই, আমি এখনো ভালো আছি। চলে যাচ্ছেন, কিছু যাওয়ার পরে বড় একটা আওয়াজ আসলেন। কাফের বেঈমানরা ঘরের মধ্যে ঢোকার পরে দেখে মুখের কাপড় তুলে দেখে আলী ঘুমিয়ে আছে। কোথায় রে? নবী বলে জানি না, চলে গেছে। কোথায় চলে গেছে জানি না, খুঁজি না আপনারা আমাকে শুয়ে গেছেন। দৌড়ে যাচ্ছেন আবু বকরের বাড়ি, যাওয়ার পরে ডাক দিছে আবু বকর নাই গো। তার মেয়ে আসমা বেরি বলছে আব্বা নাই, চলে গেছে। কোথায়? বলে জানি না। এমন একটা চর মেরেছেন কানের তালা ফেরে রক্ত বের হয়েছে। মা বলে চিৎকার, বাবা বলে চিৎকার মেরেছেন। এই চিৎকারের কান্নার শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকে আবু বকরের কানে পৌঁছে দিয়েছে। ইমান অত সহজ নয়, ইমান কেমনি করে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ ডাক দিল আবু বকরে কি হয়েছে? বুঝতে পারলাম না। বলে নবী গো আমার মা আসমাকে মনে হয় কাফের বেঈমানরা মারছে, ওই যে কান্না করতে। বল তুমি কি চাও, যাইতে চাও? বলে আমার স্ত্রী পরিবার সন্তান সব যদি বিদায় হয়ে যায় আমি নবী ছেড়ে চলে যাব না। দেখেন তো পিছনে তাকায় দাঁড়িয়ে আছে। বারবার বলছি যে একটু আগান, সামনের দিকে আগান। এত তোর বলা যায় না, আপনার শিক্ষিত মানুষ, বারবার বললে মানুষের মনে কষ্ট হয়। একটু দয়া করে আগান না কেন? জায়গা আছে তো, হ্যাঁ একটু আগান সামনের দিকে, আগালে তো ভালো হয়। প্রিয় ভাইরা আমার, কথা হবে না। আল্লাহুম্মা আরো আসতে পড়েন, দেখেন ভুল যেন না হয়। আরো জোরে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। মুসলমান দরদি ভাইরা আমার, চলে যাচ্ছেন নবী আমার সঙ্গে নিয়ে আসতে আগাচ্ছেন। সিদ্দিক আবু বকর ডেকে বলে নবীজি গো চিন্তার কোনো কারণ নাই, সব যদি শেষ হয়ে যায় নবীর খেদমত থেকে আমি সিদ্দিক আবু বকর এক কদম সরে যাব না। যাচ্ছেন, যাইতে 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 ফর্সা হয়ে গেল। পাহাড়ের গর্তের মধ্যে ঢুকবেন। কি নিয়ামত আল্লাহ, আহারে কি নিয়ামত আল্লাহ তৈরি করলেন। পাহাড়ের গর্তের মধ্যে ঢুকবেন, ওই গর্তের মধ্যে একটা সাপ যাইয়া গর্তটা পরিষ্কার করে রাখছেন অনেক দিন ধরে। মুখে মাকড়সার জাল পাতবেন। ভাইরা আমার, আল্লাহ নবী যখন গর্তের মধ্যে ঢুকলেন, আল্লাহ নবী যখন গর্তে ঢুকলেন, আল্লাহ নবী ঢুকলেন, আবু বকর ঢুকলেন,
গর্তের মুখে ঢোকার পরে আবু বকর ঢুকছেন। আল্লাহ নবী বলে, আবু বকর রে, এত রাস্তা পথ মেরে আসলাম, আমি দুর্বল হয়ে গেলাম, একটু আরাম করতে চাই, একটু রেস্ট নিতে চাই। বলে কেমনে? বলে হুজুর, আমার রানের উপরে মাথা রেখে আপনি ঘুমান, আমি একটু লক্ষ্য করে দেখি। আল্লাহ নবী ঘুমাইতেছেন, সিদ্দিক আবু বকর তাকে দেখে অনেকগুলো ছিদ্র দেখা যায়। নিজের মাথার রুমাল পাগড়িগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্র বন্ধ করলেন। একটা ছিদ্র বড় রুমালের তারা, পাগড়ির তারা শেষ হয়ে গেল, টুকরো শেষ হয়ে গেল। আল্লাহ নবী ঘুমাচ্ছেন, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পায়ের তালু দিয়া ওই ছিদ্রটা বন্ধ করে রাখলেন আর মাকড়সার জাল পেতলেন। হঠাৎ করে কবিতর এসে কয়েকটা খড়কুটা নিয়ে একটা বাসা বেঁধে একটা ডিম পেড়ে বসে আছেন। কাফের বেঈমানরা দেখলো এই মাত্র চলে গেল। কোথায় গেল রে? কেউ বলে এই জায়গায় ঢুকছে। বলে তোমরা কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছো পাখি ডিম পেড়ে বসে আছে, মাকড়সার জাল পেতে বসে আছে, এই জায়গায় কোনো লোক ঢুকতে পারে না। আল্লাহ নবী মসজিদে নববীর বারান্দায় 5 জন 7 জন অথবা 15 জন, তিনটা যে কোনো একটা হতে পারে, নববীর বারান্দায় বসে দিনে নসিহত পেশ করতেন সাহাবী আজমাইনদের মধ্যে। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুনিয়ার জমিনে জান্নাতের বাগান দেখেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে জান্নাতের বাগান দেখেছেন? আল্লাহ নবী বলেন, জান্নাতের বাগান তো আরশ মল্লায়। বলে না হুজুর, দুনিয়ার জমিনে আছে। বলে কোথায়? বলে যেখানে বিভিন্ন গোত্র থেকে সে, বিভিন্ন কম থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন বাড়ির থেকে সে এক জায়গায় বসে মহান আল্লাহ তাবারক তাআলার জিকির করে, ওই জায়গাটা আখেরি দোয়া পর্যন্ত আল্লাহর জান্নাতের বাগান। আস্তে কই সুবহানাল্লাহ। এই নসিব কি সকলের হবে জান্নাতের বাগানে ঢোকার? জোরে বলুন। একে আমার কথা বলছি? এই কথাগুলো তো বলা, রিপিট করার প্রয়োজন হওয়ার আগেই দৌড়িয়ে আসে গুনাহ মাফের জায়গায় আসে বসার তৌফিক আল্লাহ দান করেছেন আমাদেরকে। তার কারণ হলো যে আল্লাহ তাবারক তাআলা সকলের ভাগ্যে ভালো জিনিস লেখেন, সকলের দান ভালো জায়গায় পড়ে না। কষ্ট হচ্ছে? বিনা পরিশ্রমে, কথাগুলো তো মসজিদে মাঝে মধ্যে বলে থাকে যে বিনা পরিশ্রমে, বিনা দরখাস্তে, বিনা মিছিলে, মিটিংয়ে, সংগ্রামে আমরা একজন নবী পেয়েছি। দরখাস্ত করেছিলাম কি? যেটা বলুন। কোরআন শরীফ নেই। কোরআন শরীফের জন্য কি দরখাস্ত করেছিলাম? করিনি। হাদিসের জন্য দরখাস্ত করেছিলাম? না। মুসা কালিমুল্লাহ, মুসা, মু মানে পানি, সা মানে ছেলে, তাহলে কি হলো? পানির, মুসা আলাইহিস সালাম পানির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, এই যে তাকে নাম রাখা হয়েছে মূসা। মু মানে পানি, সা মানে ছেলে, পানির ছেলে, ফার্সি ভাষাতে বলা। এই মুসা কালিমুল্লাহ এত পাওয়ারফুল নবী, তাকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ তাবারক তাআলাকে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ, আমার একটা দরখাস্ত আছে, আপনি যদি কবুল করতেন। কি দরখাস্ত? আল্লাহ নবী মুসা বললেন, মুসা কি দিল মাইলেতে সুয়ে মুহাম্মদ, মুঝে কর দে খুদায়া উম্মতি মুহাম্মদ। জোরে বলি মারহাবা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাআলা মুসা কি দিল মাইলেতে সুয়ে মুহাম্মদ, আল্লাহ আমি আমাকে নবী বানাইছেন, আমাকে নবী বানিয়েছেন আল্লাহ। অত্যন্ত খুশি হয়েছি, মালিক মেহেরবানি করে আল্লাহ তাআলা আপনি আমাকে নবী বানাইছেন, খুশি হয়েছি, কিন্তু মুঝে কর দে খোদায়া উম্মতি মুহাম্মদ। আল্লাহু তাকবীর। কত বড় নিয়ামত পূর্ণ কথা! হারে আল্লাহ আমাকে নবী বানাইছেন, ধন্য হয়েছি নিজের জন্য, কিন্তু আল্লাহ তাআলা মুঝে কর দে খোদায়া উম্মতি মুহাম্মদ,
আমি নবী আমাকে নবী না বানায় যদি আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন তামাম পৃথিবীর সমস্ত নেতাদের নেতা আল্লাহর হাবিবুল্লাহ আপনার নবীর উম্মত যদি বানাইতেন জীবনটা ধন্য হয়ে যাইত। একজন নবী হয়ে যদি আমাদের নবীর উম্মত হতে চায়, এটা সৌভাগ্য ভালো না খারাপ? ওই নবীর উম্মত হওয়ার জন্য একজন নবী আল্লাহর কাছে দরখাস্ত করে, কিন্তু বিনা দরখাস্তে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি। কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোন নবী আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। কোন নবী? কি নসিব আল্লাহ আমাদেরকে দিলেন, কি ভাগ্য আমাদেরকে দিলেন, কি হিকমত আল্লাহ আমাদের, কি কত পাওয়ার আল্লাহ আমাকে দিলেন, আপনাকে দিলেন, আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করলেন। আখিরি জামানার পয়গম্বরের এমন ক্ষমতা হবে রে, আল্লাহ নবী ডাক দেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। তাম পৃথিবী যদি বিক্রি করে ফেলেন আমার তৌহিদি জনতা, আল্লাহর মেহমানেরা রে, তাম পৃথিবী বেচলেও এই কথার সমান দাম হবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাল উম্মতি উম্মতি। আল্লাহ নবী একদম বলেন, রে দুনিয়ার মানুষ জেনে নাও, শুনে নাও, আমি আল্লাহর হাবিবুল্লাহ বলতেছি ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। কত বড় দামি কথা! আমি নবী বলছি, আল্লাহর হাবিব বলছেন, আমি বলছি ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। আমি রাসূল বললাম, যতক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর জান্নাতে না যাব, খোদার কসম রে, হুররিমাত আলাল আম্বিয়া, কোন নবী রাসূল আল্লাহর জান্নাত পাবে না। কথা যে আমি নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানেই ক্ষান্ত করেন নাই, আল্লাহ বললেন হাত্তা উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী আমার ডাকতে বলতেছেন, উম্মতেরা জেনে নাও, আমি নবী গর্ব করে আমি বললাম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, কোন নবীর উম্মত জান্নাতের ছায়া পর্যন্ত দেখবে না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত হতে পেরেছি, ওই নবীর উম্মত হয়ে আজকে জান্নাতের বাগানে বসছি, বাইতুল্লাহর অংশের পাশে বসে আছি। এবার জোরে সোরে বলেন তো, আল্লাহ মাফ করবে কিনা? মাপের জায়গায় বসে আছি, ঠিক কিনা? মাপের জায়গায় বসে আছি। ওরে মুসলমান দরদি ভাইরা, এখনো যারা বাইরে ঘুরতেছো ভাই, আসো ভাই আসো, এই সময় থাকবে না এই কোরআনী মেলা, আগামী কাল আর এই জায়গায় বসবে না। ডুবে গেলে বেলা ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর বসে না। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। সময় থাকবে, সবই থাকবে, কিন্তু আমার হায়াতের তেল ফুরিয়ে যাবে। জিন্দেগির কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আজকে আল্লাহর জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহর ঘর নির্মাণের জন্য বসে গেছি, এই জায়গায় সময়টুকু যদি আল্লাহর দিনের জন্য আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানের দিন এখানে রেকর্ড হচ্ছে, ওখানে রেকর্ড হচ্ছে, এইরকম আল্লাহর রহমতি ফেরেশতা দ্বারা এই মাহফিল ভিডিও হচ্ছে। কিয়ামতের ময়দানের দিন যখন আল্লাহ দেখবে, আল্লাহ বলবে আমার জন্য পাগল, আমার ঘরের জন্য পাগল ছিল, যাও রে যাও, নবী গো আমি আল্লাহ এদেরকে মাফ দিয়ে জান্নাতি বানাইয়া দিলাম। আল্লাহ নবী তাম জীবন ভর রেখেছেন, আল্লাহ জান্নাত থেকে তার বাড়িতে ইফতার পৌঁছে দিয়েছেন। এই নবী কিয়ামতের ময়দানের দিন ঘুরতেছে, ঘুরবে ঘুরবে ঘুরবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি তো দামি নবী,
আপনি কেন এখানে ঘুরতে চান বাহির দিয়ে? আপনি একটা রুমের মধ্যে রেস্ট করতে পারেন না, আরাম করতে পারেন না? নবী গো কি হয়েছে আপনি কি কষ্ট, আপনি ঘুরতেছেন কেন? জিবরিল আমিন সাথে বলবেন নবী গো নিজ নবী আল্লাহর পয়গম্বর অত্যন্ত দামি নবী, तमाम জীবন রোজা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে খাবার তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলতেছেন এত দামি নবী তারপরেও জান্নাতের বাহির দিয়ে ঘুরতেছে কেন? আল্লাহর নবী বলেন কেন আপনি ঘোরেন? এক ব্যাপারটা কি? আল্লাহর নবী বলার পর নির্দেশ করে বলতেছেন আল্লাহর নবী গো আল্লাহর পয়গম্বর গো শোনেন, আমি জান্নাতে ঢোকার জন্য কয়েকটা দরজায় যায় আঘাত করলাম, বাহির থেকে লক করলাম, ভিতর থেকে আওয়াজ আসে কে গো তুমি? বলে আমি নির্দিষ্ট একটু আরাম করতে চাই, একটু রেস্ট নিতে চাই। বলে এই জান্নাতে জায়গা নাই, এই রুমে জায়গা নাই। আল্লাহ তাবারক তাআলা নিজে, খেয়াল করেন, আল্লাহ তাবারক তাআলা নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য এই জান্নাতগুলো আমার আল্লাহ রিজার্ভ করে রেখেছে। আল্লাহ আমাদের জন্য জান্নাত রিজার্ভ করছে, চিন্তার কোনো কারণ নাই। ফাসমালিবান সেতা হাবিব গো আপনি যাকে খুশি তাকে নিয়া জান্নাতে যাবেন, আমি আল্লাহ বাধা দিব না। লা ইলাহা একটু আওয়াজ করে পড়ি লা ইলাহা ও লা ইলাহা। ভাই একটু জোরে আওয়াজ হয় না ভাই? গলা তো আমাদের ভাঙার কথা, আপনাদের ভাঙার কথা না নাকি? চার ব্যবস্থা কিন্তু আছে, অসুবিধা নেই। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মার দরদি আল্লাহর মেহমানেরা জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। আমার নবী বললেন, আমার আল্লাহ বলেন আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছেন, চিন্তার কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। যদি আমরা আল্লাহর প্রতি খুশি হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। আল্লাহর একদম বড় ফেরেশতা এক টান দিয়ে চলে যাও, হাটেরিয়া মসজিদ প্রাঙ্গণে কোরআনের কথা হচ্ছে রে, যাও তো কারা আছে ওখানে, কি চায়? ফেরেশতা মণ্ডলী এসে ভিডিও করে একের পর এক কাঁধে দাঁড়াইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া ডাক দিয়া বলবে রে, ডাক দিয়া বলবে আল্লাহ গো এরা তো কিছুই চাইলা। একজন আলেম দিন কথা বলে আর তোমার বান্দারা বসে বসে শুনতেছে। আল্লাহ রব্বুল আলামিন ওরা বলে কি চাই, এরা বলে কি চাইলা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা সাক্ষী রাখো, তোমরা না বলছিলে যে এদেরকে তৈরি করা যাবে না, আমি আল্লাহ তৈরি করছিলাম। দেখো বান্দা আরামের ঘুম হারাম করিয়া আমার জান্নাতের বাগানের মধ্যে বসে আছে, আমি আল্লাহ কেমনে তাদেরকে মাফ না করে পারি? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেয় কোনো ঠেকানোর ক্ষমতা নাই। আল্লাহ মাফ করবেন, আল্লাহ দয়া করবেন, আল্লাহ রহম করবেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আব্দুল গাফফার নবীর নাম শুনছেন? আসনার দিকে যাই। আব্দুল কোন নবীর নাম জানে কি সবাই? কে কেউ মনে করে হুজুর নতুন নাম কোথায় পাইলেন? আব্দুল গাফফার নবী। টেনশনে কোনো কারণ নাই, মিলাই দিচ্ছি। নূহ পয়গম্বরের ভালো নাম হলো আব্দুল গাফফার। জোরে বলি মারহাবা। পয়গম্বর নূহ আল্লাহর বندگی করতে করতে মানুষের কাছে কালেমার দাওয়াত দেয়। এত পিটান পিটায়
সহ্য করতে পারে না, নামাজে দাঁড়াইয়া যার যার হয়ে কান্দে, কয় আল্লাহ পিঠে তো সয় না, বুকেও সয় না, পেটে সয় না, কত মায়ের খাবো গো, দুনিয়ার জমিনে দিনের বেলা মায়ের খায় কাঁদি, রাত্রে তোমার পায়ের সিজদা দিয়ে কান্দি। কানতে কানতে রে জীবনটা অতিবাহিত হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলেন নাহায়ানহু নাওহাদান, কন্দনকারী নবী আমি আল্লাহ তোমার নাম রাখলাম নূহ নবী, অর্থাৎ কন্দনকারী নবী। ভালো নাম হলো আব্দুল গাফফার। নূহ নবী ডাক দেয়া বলেন আল্লাহ রে নবী তুমি কি করতে চাও? বলে আল্লাহ কতদিন মায়ের খাবো? বলে তাহলে একটা কাজ করো, বড় একটা নৌকা তৈরি করো। বলে কি দিয়ে তৈরি করব? বলে আজ থেকে 22 বছর আগে তোমার কাছে একটা গাছের বীজ দিছিলাম, কোথায় লাগাইছাও? বলে লাগাইছিলাম আল্লাহ, কিন্তু ভাগ্য করবে নদীর ওপার পড়ে গেছে। পদ্মা নদী না, দৈন পার পড়ে গেছে। আল্লাহ কেমনি আনলো? আল্লাহ ডাক দে বলেন রে নবী মুসা, নূহ নবীরে শুনে নাও, আমি আল্লাহ ব্যবস্থা করে রাখছি, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমার এলাকায় একজন বড় বড় শক্তিশালী লোক তৈরি করে রাখছি। শক্তিশালী বিরাট বড় একটা লোক তৈরি করে রাখছি। এই লোকটার কাছে তুমি যাও, যায় তাকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার পরে তোমাকে গাছটা ভেঙে এনে তোমার কাছে দিবে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর নবী চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দেওয়ার সময় বললেন আপনি আমারে কি দিবেন? কি আমারে দিবেন আপনি এত বড় কাজ করার জন্য? বলে তোমাকে কিছুই দেওয়ার ক্ষমতা নাই, দুপুরবেলা পেট ভর্তি করে খাবারের ব্যবস্থা আমি করতে চাই। আল্লাহ নবী বলার পরে উনি বললেন, উসমান ডাক দিয়ে বললেন নূহ নবী, আব্দুল গাফফার নবী, আমার পেটের টেম্পার জানেন নাকি? বলে না। বলে সকালবেলা নাস্তা করি, রুটি লাগে 12,000। খাওয়াই কে? আরো জোরে বলি কে? কষ্ট হয় লাগার মধ্যে? কে খাওয়ায়? রুটি কয় হাজার? মুসলমান ডাকতে বলেন 12,000 রুটি রেখে নাস্তা করতাম। আল্লাহ নবী আব্দুল গাফফার ডাকতে বললেন নবী আমি বলছি আপনি 12,000 বুঝি না, যত লাগবে দিব, আপনি গাছটা ভেঙে এনে দেন। গাছটা ভেঙে এনে দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর আল্লাহর নবী খাবার দেন। এবার বলছেন আপনি বসে যান, খাবার রেডি করতেছি। উনি তো ভিতরে যাইয়া আল্লাহ বরাবর দরখাস্ত করেন, আল্লাহ আমি তো আপনাকেই বলছিলাম খানার চাচ্ছে, কি করব? রুটি তো আমার সম্বল 3 খান। কয় খান? নাস্তা লাগে কয় হাজার? আরো জোরে কয় হাজার? ভাই এখনো কি একটু আগান যায় না সামনে? এই কষ্ট করে পিছন থেকে আগে আসতেছে, একটু আগে বসলে কষ্ট হয় কি ভাই? আমরা পিছনের জায়গা ফিরি করি, সামনের জায়গা পূরণ করে বসি। আপনি একটু আগান নাকি মেহরবানি করে? এই নাজিম ভাই আগালে কিন্তু সবাই আগাবে ভাই। মার হাবা মার হাবা মার হাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল গাফফার নবী বললেন 3টি রুটি দিয়া সামনে এনে দেওয়ার পরে একবার রুটির দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। সকালবেলা খাইছি 12,000, এখন তাই মাত্র 3 খান। কতদিন হলো পেট ভর্তি খানা খাইতে পারি না। আশা করে আসি রে নবী মানুষ হয়ে মিথ্যা কথা গাই, যদি দিনের বেলা মানুষ পিটায়। আসলে তো সত্যি কথা, পিটাই তো দেবী পিটাই না। আপনি নবী মানুষ এত মিথ্যা কথা বলতে পারলেন? ধোকা দিয়ে আপনি আমাকে গাছ ভেঙে আনতে বললেন, এখন মাত্র 3 খানা রুটি দিলেন, এটা ধরার আগেই শেষ হয়ে গেল, তারপরে খাবো কি? নবী মানুষ তো যখন পরীক্ষা তখনই রেজাল্ট। ওপর দিকে তাকায় বলে আল্লাহ তো বিশাল বড় ঝামেলায় পড়ে গেলাম। যে মানুষ যদি একটু আস্তে করে একটা থাপ্পড় মেরে দেয়, আমি নবী শেষ। আমি নবী। মুসা নবীর কথা বলছিলাম না, 1 থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ ফেলে দিয়েছিল। চিন্তা করছেন? 1 থাপ্পড়ে আজরাইলের চোখ ফেলেছে। তাই বলে কি অন্ধ হয়ে গেছে নাকি যে 1 চোখ কানা? তা না, আল্লাহ তখনই তাকে ভালো করে দিয়েছেন। পয়গম্বর ডাকতে বলে রে নূহ, আপনি এক কাজ করেন, খাবার শুরু করেন, তার আগে আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কালামটা কার? আরো জোরে বলি কার?
সকল কণ্ঠ একসাথে কার? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে, ও পয়গম্বর আব্দুল গফফার উস পালোয়ানকে ডাকতে বলে দাও, তাসবিহটা শিখায় দাও, রুটি খাওয়া স্টার্ট করতে বলো রে, বাকি দেখবো আমি আল্লাহ, বাকি দেখবো। তাওয়াক্কাল যদি আল্লাহর প্রতি করা হয়, যত ঝড় আসুক না কেন রক্ষা করার মালিক হলো। উস পালোয়ান রুটি শুরু করলেন, একটা তাফসীর প্রমাণ করে, একটা পুরোপুরি খাইলেন। কয়টা রুটি কয় খান মনে আছে তো? 3টা রুটি, একটা খেয়ে ফেললেন, আর একটার অর্ধেক খাওয়ার পরে বাকি 1.5টা রুটি রেখে দিয়ে বললেন, পয়গম্বর উস পালোয়ান রে, আমি বলছি নূহ নবী গো, ও আল্লাহর পয়গম্বর আব্দুল গফফার নবী, আপনি এমন রুটি দিলেন, খাবার দিলাম আমি নবী, আপনার কাছে বলছি গো, 12,000 রুটি খাই আমার পেট ভরে না, আজকে 1.5টা রুটি খাইলাম, গলায় আঙ্গুল দিলি রুটি ধরা যাবে, আর যদি রুটি খাইতে চেষ্টা করি আমার বমি হতে পারে, মারাও যেতে পারি, কি তাসবিহ শিখিয়ে দিলা, আজকে হার মেরে গেলাম রে, এমন তাসবিহ তুমি পড়াইলা। আল্লাহ আব্দুল গফফার নবী গাছটা কাটলেন, নৌকা তৈরি করবেন, গাছটা কেটে 4টা লম্বা তক্তা বের করলেন, একটা তক্তার মধ্যে বের হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, চারজন ফেরেশতার নাম বের হয়ে গেল। আল্লাহ ওই কাদের নাম বলে আখির জামানা পয়গম্বরের নবীর সাথে আশরা মুবাশশিরের 4জন সাহাবী থাকবেন, শ্রেষ্ঠ তাদের নাম। নৌকা তৈরি হয়ে গেল, নৌকাটা লম্বা হলো 600 গজ। কয়শো? মানে 1200 হাত। প্রশস্ত হলো 300 গজ, মানে 600 হাত। 600 হাত প্রশস্ত, দৈর্ঘ্য হলো 1200 হাত। নৌকা তৈরি করলেন, নৌকা তৈরি করে শেষ হয়ে গেল। মিস্ত্রি বললেন হুজুর কমপ্লিট হয়ে গেছে। বলে ঠিক আছে, আগামীকাল কি হওয়া যায়? বলে একটু তেল লাল কাঠটা দিয়া, একটু তুষ দিয়া, ধূপ দিয়া আপনি নৌকা চালাইতে পারবেন, সমস্যা নাই। এই যখন এলান হয়ে গেল, শত্রু আজকে দুনিয়ায় নতুন নয়, তখন থেকেই দিনের পর শত্রুতা দাঁড়িয়ে গেছেন। এলাকার একজন প্রবীণ মুরব্বী রাতের অন্ধকারে স্বপ্নে দেখলেন বিশাল বড় একটা ঘটনা ঘটে গেল। এমন একটা কঠিন স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন গো? যে নূহ নবী কিস্তির মধ্যে যদি কেউ ডুব দিতে পারে রে, 90 বছর বুড়া যদি হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, 25 বছরে যুবক আল্লাহ বানায়া দিবে। এই স্বপ্নে দেখার পরে উনি আস্তে আস্তে ঘুম থেকে উঠে লাঠি ভরতে চলে গেলেন সেই নৌকার কাছে। 90 বছর বয়স, যা দেখে রে নৌকা ভর্তি করে, পায়খানা দিয়ে ভর্তি করা। যারা নবীকে মানে না, তারা পায়খানা ভর্তি করে নৌকার মধ্যে রাখছে যে উঠতে যেন না পারে। কেমনি করে ইসলামের প্রচার করবে? আমরা করতে দিব না। আল্লাহ তো কখনো দিন ঠেকায় রাখবে না। আল্লাহর দিন আল্লাহ নিজেই চালে করবেন। দুনিয়ার জমিনে কায়েম করার দায়িত্ব হলো আল্লাহর, মানুষ মাত্র খেদমত করতে পারবে। আল্লাহর ওই নৌকার কাছে যাওয়ার পরে দেখলেন নৌকা ভর্তি করে পায়খানা। আল্লাহ ডাক দেয়, বলে আল্লাহ আব্দুল গফফার নবীরে বেশি সময় লাগবে না, একটি রাত্রি সময় দাও, আজকে রাত আর কালকের দিন, এই সময়টুকু দাও, আমার দায়িত্ব আমি করব, পৃথিবীর কাউকে জানার প্রয়োজন নাই। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যে মস্করা করি এটা আমার কাছে প্রযোজ্য, তোমরা যা করো আমি তা বুঝি। মনে করো বুঝি না, না না না, সকল মস্করা আমি বুঝি গো, তোমাদের এই চিন্তা থাকবে না। এ আব্দুল গফফার নবী আমার, আপনি অপেক্ষা কর, তুমি অপেক্ষা করো রে, আমি আল্লাহ দেখতেছি। আল্লাহ বৃহৎ একটা মানুষ, বিশাল একটা মানুষকে স্বপ্নে দেখাইলেন। এলাকার যেরকম সবচেয়ে বড় নেতৃত্বদায়ী তাকে স্বপ্নে দেখালেন যে নূহ নবীর কিস্তির মধ্যে যে ডুব দিবে। 90 বছর বয়স হলে 25 বছরে যুবক হয়ে যাবে। 80 বছরে বৃদ্ধা মহিলা যদি ডুব দেয়, 22 বছরে যুবতী হয়ে যাবে। চলে গেলেন বৃদ্ধ আস্তে আস্তে, যা দেখে নৌকা ভর্তি করা পায়খানা। দেখে সঙ্গে ডুব দেওয়া যায়? কেমনি দিব?
চিন্তা করলেন টেস্ট করে দেখি, বাম হাতের একটু জামাটা ঘুষাইয়া এই কোনই পর্যন্ত আস্তে করে চোখ বন্ধ করে পায়খানার মধ্যে ঢুকাই দিয়েছে, যে ভালো হলো না হলে ধুয়া পরিষ্কার করে বাড়ি বাসায় দেবো, কেউ দেখবে না। টান দেয়া দেখে যে আসলে এই 22 বছরের যুবকের মতো একদম সুন্দর তেলতেলা হাত, চমৎকার। আমার বয়স যাই হোক, আমার হাত আর চেয়ারম্যানের হাত কি এক সমান হবে? জরিমান হবে? ঠিক তেমন চিন্তা ভাবনা করলেন, জীবনে যা থাকে কপালে। হাত যখন পরিষ্কার দেখা যাচ্ছে একদম এই হাতের সাথে হাত মিললাই, তাহলে অবশ্যই কাজ হবে। চক্ষু বন্ধের কাছে একটা মেরে চোখ বন্ধ করে দিয়েছে ডুব নৌকার মধ্যে। নৌকা তো বিশাল, 1200 হাত, চারটিখানি কথা না। ডুবতে উঠে দেখে দাড়িও নাই, মোছও নাই, চুল কাটা, টকবকের চেহারা, টপ টপ করে বাড়ি চলে গেছে। বাড়ির স্ত্রী যাচ্ছে না, ব্যাপারটাকে আব্দুল্লাহ বাপ হয়ে গেল রে, বলে আমি চলে আসছি। বলে তুমি কে? বলে কাউরের কাছে কই না, ঘটনা আছে একটা। বলে কি? কারো কাছে কোয়া যাবে না, নুহু নবীর কিস্তির মধ্যে ডুব দেওয়ার পরে এই অবস্থা হয়ে গেল, তুমিও তা ডুব দিয়ে আসো, কারো কাছে কইবে না। নেতার স্ত্রী চলে গেলেন সেই নৌকায় ডুব দিয়ে, উনি আসতে কমসে কম 50 জনে কইছে। কয়জনে বলছে? কাউকে বইল না, কিন্তু বলছে 50 জনে। আল্লাহ এই নিয়ামতগুলো মহিলাকে দিয়েছেন। 3টা মহিলা নিয়ামতকে আল্লাহ মা বোনদের দিয়েছেন। প্রথম নাম্বার হলো পেটের ভিতরে কোনো কথা আটকে রাখতে, এবার পুরুষটা খুশি হয়েছে, কোনো কথা আটকে রাখতে পারে না। কারণটা কি জানেন? বলবো এখনই? হ্যাঁ, কারণটা হলো এই যে গলার নিচে উঁচু হাড্ডিটা আছে না আমাদের, এই হাড্ডিটা আল্লাহ আমাদের দেয় নাই, এই জন্য কথা গড় গড়ায় বেরিয়ে। কিসের কথা হয় এখানে ভাই? এখানে কিসের গ্যাঞ্জাম হয়? গেটটা ক্লিয়ার করে সরাইতে বলেন। নৌকা তৈরি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, হাজার হাজার মানুষ এসে তার মধ্যেই ডুব দিয়ে এমন হয়ে গেল নৌকার আর পানি নাই। বাড়ির থেকে নৌকার পানি নিয়ে, সাবান নিয়ে নৌকার মধ্যে ঢালে আর ডুব দেয়। এমন করতে করতে সাবানের ঘষণের কারণে নৌকার ছিদ্র বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ নবী রে, আব্দুল গাফফার নবী, যাও যাও, তোমার নৌকা এমন হয়ে গেছে রে, আমি আল্লাহ করেছি, তোমার নৌকায় আর আলকাতটা লাগবে না। আলকাতটা, আমার ভাইয়েরা কথা সংক্ষেপ করে নিয়ে আসি। বাজানরে আমার, আল্লাহ নবী চলে গেলেন, নৌকায় তুললেন। 40 ফুট উঁচুতে বন্যা হলো, 40 দিন থাকলো, মানুষ মরে সাফ হয়ে গেল। ওই বন্যায় খানায় কাবা পর্যন্ত ভেঙ্গে খানচুর হয়ে গেল। শুধু ভিড়িতে থাকলো, কোনো কিচ্ছু নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আগমন করাইলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, লা ইলাহা আরযুল, লা ইলাহা ও লা ইলাহা। জবান খুলে লা ইলাহা। আমার ভাইরা, এই কালেমা যদি একবার পড়েন, কয়বার? 100টি গুনাহ মাফ হয়ে যায়, 100টা নেকি আল্লাহ আমলনামায় দেন। কালেমাটা কার? এরপরে আর এক প্রবাদে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার জবা হয়, 24 ঘন্টার যত গুনাহ আছে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেন। এর সাথেও যদি একটু গাফলতে করি, এই নসিব কি ভালো থাকবে? জোরে বলুন, আওয়াজ করে বলি, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমার ভাইয়েরা, খানায় কাবা ভেঙে গেল। জাতির পিতার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আদি পিতার নাম বাবা আদম আলাইহিস সালাম, জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। টোটাল মুসলিম উম্মার জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাবারও বাবা, আমারও, অর্থাৎ মুসলিম উম্মার মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম নবী। আগমন করলেন, আল্লাহ বলেন খানায় কাবা নির্মাণ করেন। নবী আমার হেড মিস্ত্রি, ইব্রাহিম নবী হেড মিস্ত্রি। দেখেন, মিস্ত্রি যেমন জোগাইলাও হেল্পারও ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, উনি হলেন সাহায্যকারী জোগাইলে। পাথর কুচি আনলেন, সিমেন্ট আনলেন, বালু আনলেন, হীরা মানিক জহরত আনলেন। এরপরে খানায় কাবা তৈরি করে শুরু হবে। বললেন কয় ফুট হবে, নকশা দিলেন। ইঞ্জিনিয়ার ম্যাপ দেওয়া হইল, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন খানায় কতটুকু উঁচা হবে তৈরি করবেন, আল্লাহ এতটুকু নাগাল পাবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর খানায় কাবার সামনে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই খানায় কাবার পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খানায় কাবার চৌধুরী কাজ করবে। আল্লাহ নবী ওই পাথরের উপরে দাঁড়ালেন, মাকামে ইব্রাহিম মুসাল্লা। খানায় কাবার থেকে 8 হাত ও 7 হাত দূরে একটু সুন্দর করে গ্লাসের মধ্যে প্যাকেট করা আছে, ওখানে একটা পাথর বসানো আছে, 2টা পায়ের দাগ আছে, ওখানে সুন্দর করে নিচে রূপা এবং তার উপরে স্বর্ণ দিয়ে এখন ঢালাই করা আছে পায়ের দাগ। ওই পাথরের উপরে আমাদের নবী জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খানায় কাবা নির্মাণ করেছে। মুসলমান দরদি, আমেরিকার টুইন টাওয়ারের লিফটটা হলো অত্যন্ত শক্তিশালী। গর্ব করে তারা, আমার ভাইরা, ওই গর্ব করে কারণটা হলো যদি কারেন্ট না থাকে গর্ব থাকে না। কিন্তু আমাদের জাতির পিতা যে লিফটে উঠে কাজ করছে, এই লিফটের কোনো কারেন্ট লাগে নাই, কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। আল্লাহ নবী খলিলুল্লাহ বলেছেন, পাথর রে উপর দিকে উঠেছে, নিচের দিকে নামো নেমেছে, ডানে যাও গেছে, বামে যাও গেছে, সামনে আগাইছে, পিছনে যাও গেছে, কোনো চিন্তা করার কারণ নাই। নবীর ভরের কারণে এত বড় শক্ত পাথর গলে পায়ের মধ্যে ঢেবে গেছিল। পাথর উপরে দাঁড়াইয়া খানায় কাবা নির্মাণ করতে আসেন। করতে 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 তখন শেষ হয়ে গেল। কিছু সুরকি, কিছু পাথর কুচি বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, নবী ডাকতে বললেন, আল্লাহ গো, এই যে কিছু পাথর বেঁচে গেছে, পাথরগুলো কি করব? পাথরগুলো কি করব? বলে এই পাথরগুলো ধরে আমার আকাশের দিকে ঢেল মারো। বলে আল্লাহর আপনার তো প্রয়োজন নাই, এই পাথর দিয়ে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, রে খলিলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, যেদিন তার ঘরের মধ্যে শুয়ে থাকবেন, মক্কার মানুষগুলো প্রত্যেক কম থেকে একজন একজন করে যাইয়া 18 জন লঙ্গর তারোয়ার নিয়া চতুর্দিকে ঘেরাও করে আমার নবীকে মারার জন্য যখন সিদ্ধান্ত নেবে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে আমার নবীকে তুলে হযরত মাওলানা আলীকে চাদরের নিচে শোয়াইয়া আমার নবীকে যখন ঘরের মধ্যে দেখে বের করলাম, আমার নবী বললেন, আল্লাহ গো, এত বড় তরবারি মাঝখান দিয়ে আমি কেমনে বের হয়ে যাব? আমাকে তারা কেমন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। নবী চিন্তার কোনো কারণ নাই। মাওলানা আলী কারামাল্লাহু তার
চাদরের মধ্যে শুয়াইয়া বললেন, আলী রে, আমি মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছি, এই আমানতগুলো রাখো, কালকে যারা আসবে ফেরত দিয়ে দিবা, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ নবী জামাতা মাওলা আলী বললেন, নবী গো, আপনি চলে যাচ্ছেন, আমাকে চাদর, আপনার চাদরের মধ্যে শোয়া মানে আমার জীবন বিদায় করে দেওয়া, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাইরে দাঁড়িয়ে যে তরবারি না ঘরের মধ্যে ঢুকেইতে জবাই করবে, হুজুরকে আমি মারা যাব, আপনি ইচ্ছা মতো কি আপনি সিদ্দিক আবু বকরকে নিয়ে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে? বলে আল্লাহর হুকুমে। আল্লাহ নবী ডাক দিয়ে বলার পরে মাওলা আলী বললেন, আরে দেখে বলে, আল্লাহ নবী গো, আমি বলছি আপনি চলে যাওয়ার পরে আপনি তো মারা যাবো, আমি চলে যাবে, বিদায় হয়ে যাব, কিয়ামতের দিন কোন জায়গায় আপনার সঙ্গে আমার দেখা হবে? আল্লাহ নবী বললেন, আলী রে, রাখার মালিকও আল্লাহ, মারার মালিকও আমার আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আমি আল্লাহ রেখে গেলাম, দায়িত্ব দিলাম আমার আল্লাহর উপরে। নবী আমার বের হয়ে দাঁড়ায় দেখলেন, আল্লাহ বললেন, বন্ধুরে, চিন্তার কোনো কারণ নাই, এক মুষ্টি বালু নেন। কয় মুষ্টি? এক মুষ্টি বালি আপনি হাতে নেন। এক মুষ্টি বালি নিয়ে নবী গো আপনি পড়তে থাকেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তিলকা পরে গো নবী আপনি পাতে ফু দিয়ে বালুগুলো ছিটিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে দেখব। আমার নবী আয়াত 3টা পরে এক মুষ্টি বালু যখন ছিটিয়ে দিলেন, বালুগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে ধরে 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 প্রত্যেকটা কাফের বেঈমানের চোখের মধ্যে আল্লাহ ঢুকায়া দিলেন। বাংলাদেশের বালু আর মক্কার বালু এক সমান নয়, কাটা কাটা বড় বড় বালু। সেই বালু যখন চোখের মধ্যে গেলেন, যাওয়ার পরে তারা নিজেরাই ঝগড়া শুরু করলেন, নিজেরাই মারামারি শুরু করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সিদ্দিক আবু বকর সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন, চলে গেলেন। নবী আমার যাচ্ছেন, আরে চলে যাচ্ছেন, ওই জায়গাতে বের হয়ে নবীদের বাড়ির আবু বকরের বাড়ি বেশি দূরে নয়, একটু কদম আগাইয়া সিদ্দিক আবু বকরের বাড়ির দরজায় যাইয়া, রাত তখন প্রায় 1টা বেজে গেছে। একটু চিন্তা করেন, এ সময় তো জাগনার কথা না। আমার নবী আসতে যা ডাক দিয়েছেন, আবু বকর, আবু বকর আসতে শোনার পরে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, আপনি এখনো ঘুমান নাই? নবী আমার বলেন, সিদ্দিক আবু বকর বললেন, নবী গো, 6 মাস আগে আপনি বলছিলেন কোন দিন যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। খোদার কসম রে, ওই দিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগাইলাই। নবী গো, আমার স্ত্রী বারবার ডেকে বলে, কি হয়েছে আপনি? কেন গো আপনি দিনে ঘুমান, রাত্রে কেন দরজায় পিঠ লাগায় আপনি দাঁড়ায় থাকেন? আল্লাহ নবী গো, আমার বিবি বলছে, আমার বিবির কাছে, আমার ওয়াইফের কাছে আমি বলি নাই। কারণটা হলো, মহিলাদের কাছে সব সময় কথা আমানত থাকে না, কখন যেন বের হয়ে যায় কাফের বেঈমানরা আপনাকে আঘাত করবে। আমি নবী আমি আবু বকর সহ্য করতে পারবো না, নবী আপনাকে মারার পরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে রে খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আবু বকর চলেন যায়, নবী আমার যাচ্ছেন মরুপ্রান্ত বালির মধ্য দিয়ে। আবু বকর একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনে যাবার পিছনে যায়, চতুর্দিকে ঘুরতে থাকে। আমার নবী বলছেন, আবু বকর, 6 মাস তুমি ঘুম জায়গায় পাগল হয়ে গেছো নাকি? বলি, না হুজুর, পাগল হই নাই। আপনি কেন বলছেন পাগল? আমি আবু বকর পাগল হই নাই, এখনো ভালো আছি। নবী গো, আমার মন চায় ডান দিক থেকে কাফের বেঈমানরা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আমি দৌড় মেরে ডান দিকে চলে যাই।
আমি নবীর ডান দিকে যাই, আবার দৌড়ায় যখন মনে চায় বাম দিকে আসি, আবার পিছনে যাই, আবার সামনে যাই। আমি আবু বকর বলছি গো নবী, আমি আবু বকর চতুর্দিকে ঘুরি আপনার দেখার জন্য। আপনি যাচ্ছেন আমি দেখতেছি, কিন্তু কোন দিক থেকে যেন তিন এসে আমার নবীকে আঘাত করে মেরে ফেলে। আমি আবু বকর যদি মরে যায়, শত আবু বকর তৈরি হবে, রহমাতুল লিল আলামিনের কিছু হলে আমার সহ্য হবে না। আমি পাগল হই নাই, আমি এখনো ভালো আছি। চলে যাচ্ছেন, কিছু যাওয়ার পরে বড় একটা আওয়াজ আসলেন। কাপের বেঈমানরা ঘরের মধ্যে ঢোকার পরে দেখে, মুখের কাপড় তুলে দেখে আলী ঘুমিয়ে আছে। কোথায় রে নবী? বলে জানি না, চলে গেছে। কোথায় চলে গেছে জানি না, খুঁজি নেন আপনারা, আমাকে শুয়ে গেছেন। দৌড়ে যাচ্ছেন আবু বকরের বাড়ি। যাওয়ার পরে ডাক দিছে আবু বকর, নাই গো। তার বিয়ে আসমা বেরিয়ে বলছে আব্বা নাই, চলে গেছে। কোথায়? বলে জানি না। এমন একটা চর মেরেছেন, কানের তালা ফেরে রক্ত বের হয়েছে। মা বলে চিৎকার, বাবা বলে চিৎকার মেরেছেন। এই চিৎকারের কান্নার শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আবু বকরের কানে পৌঁছে দিয়েছে। ইমান অত সহজ নয়। ইমান কেমনি করে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ ডাক দিল, আবু বকর কি হয়েছে? বুঝতে পারলাম না। বলে নবী গো, আমার মাসমাকে মনে হয় কাফের বেঈমানরা মারছে। ওই কান্না করতে বল, তুমি কি চাও, যাইতে চাও? বলে আমার স্ত্রী, পরিবার, সন্তান সব যদি বিদায় হয়ে যায়, আমি নবী ছেড়ে চলে যাব না। দেখেন তো পিছনে তাকায় দাঁড়িয়ে আছে। বারবার বলছি যে একটু আগান, সামনের দিকে আগান। এত তোর বলা যায় না, আপনার শিক্ষিত মানুষ, বারবার বললে মানুষের মনে কষ্ট হয়। একটু দয়া করে আগান না কেন? জায়গা আছে তো, হ্যাঁ, একটু আগান সামনের দিকে, আগালে তো ভালো হয়। প্রিয় ভাইরা আমার, কথা হবে না। আল্লাহুম্মা আরো আসতে পড়েন, দেখেন ভুল যেন না হয়। আরো জোরে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। মুসলমান দরদি ভাইরা আমার, চলে যাচ্ছেন। নবী আমার সঙ্গে নিয়ে আসতে আগাচ্ছেন। সিদ্দিক আবু বকর ডেকে বলে, নবীজি গো, চিন্তার কোনো কারণ নাই। সব যদি শেষ হয়ে যায়, নবীর খেদমত থেকে আমি সিদ্দিক আবু বকর এক কদম সরে যাব না। যাচ্ছেন, যাইতে 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 ফর্সা হয়ে গেল। পাহাড়ের গর্তের মধ্যে ঢুকবেন। কি নিয়ামত আল্লাহ, আহারে কি নিয়ামত আল্লাহ তৈরি করলেন। পাহাড়ের গর্তের মধ্যে ঢুকবেন, ওই গর্তের মধ্যে একটা সাপ যাইয়া গর্তটা পরিষ্কার করে রাখছেন অনেক দিন ধরে। মুখে মাকড়সার জাল পাতবেন। ভাইরা আমার, আল্লাহ নবী যখন গর্তের মধ্যে ঢুকলেন, আল্লাহ নবী যখন গর্তে ঢুকলেন, আল্লাহ নবী ঢুকলেন, আবু বকর ঢুকলেন। গর্তের মুখে ঢোকার পরে আবু বকর ঢুকছেন। আল্লাহ নবী বলে, আবু বকর রে, এত রাস্তা পথ মেরে আসলাম, আমি দুর্বল হয়ে গেলাম, একটু আরাম করতে চাই, একটু রেস্ট নিতে চাই। বলে কেমনে? বলে হুজুর, আমার রানের উপরে মাথা রেখে আপনি ঘুমান, আমি একটু লক্ষ্য করে দেখি। আল্লাহ নবী ঘুমাইতেছেন। সিদ্দিক আবু বকর তাকায় দেখে অনেকগুলো ছিদ্র দেখা যায়। নিজের মাথার রুমাল পাগড়িগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্র বন্ধ করলেন। একটা ছিদ্র বড়, রুমালের টানা, পাগড়ির টানা শেষ হয়ে গেল, টুকরো শেষ হয়ে গেল। আল্লাহ ঘুমাচ্ছেন। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু এক পায়ের তালু দিয়া ওই ছিদ্রটা বন্ধ করে রাখলেন, আর মাকড়সার জাল পেতলেন। হঠাৎ করে কবিতর এসে কয়েকটা খড়কুটা নিয়ে একটা বাসা বেঁধে একটা ডিম পেড়ে বসে আছেন। কাফের বেঈমানরা দেখলো এই মাত্র চলে গেল। কোথায় গেল রে? কেউ বলে এই জায়গায় ঢুকছে। বলে তোমরা কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছো পাখি ডিম পেড়ে বসে আছে, মাকড়সার জাল পেতে বসে আছে, এই জায়গায় কোনো লোক ঢুকতে পারে না। আমারও ক্ষমতা নাই, আপনাদেরও ক্ষমতাকারী নাই, যতদিন আল্লাহ আমাকে এখানে রাখবেন। যদি আল্লাহ নিয়ে যান, কেউ ঠেকাইতে, আর আল্লাহ যদি রাখেন, কেউ তাড়াইতে।
ভরসা ডাক দেবে সিদ্দিক আবু বকর আমার দিকে তাকায় আমার সোনা ভাইরা। সিদ্দিক আবু বকর সিদ্ধটা বন্ধ করে বসে আছেন। নবী আবার মাথার রানের উপরে দিয়ে ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পরে কে যেন পায়ে ধাক্কা দেয়, মনে সন্দেহ হয় না কে কেমন জায়গায় লুকাইলাম, কে যেন ধাক্কা দেয় পায়ে, নাকি পুলিশ আসলো না কিচ্ছু আমাকে ধরার জন্য কে আসলো, মনে হয় কাফের বেঈমানরা গর্তের সামনে আমার ধাক্কা মারছে। জীবন চলে যাবে রে, নবীকে আমি দেখতে দিব না। দেখতে 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 একবার দুইবার তিনবার ধাক্কা দেওয়ার পরে যখন পাও সরালেন না, এত জোরে আঘাত করলেন সাপে চেহারার সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। পাওটা সরিয়ে ফেললেন। ব্যথা সহ্য করতে না পেরে টস টস করে চোখ দিয়ে গরম পানি পড়তেছে। এক ফোঁটা পানি রহমাতুল লিল আলামিনের গালে পড়ে গেছে। গরম পানি পড়ার পরে নবী আমার তাকে দেখে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঝুরঝুর হয়ে কাঁদতেছেন। কেন গো আবু বকর তুমি কাঁদো? বলে আমি কাঁদি না হুজুর, আমার পায়ের সাপে কামড় দিয়েছে, আমি সহ্য করতে পারি না, আমি মারা যাব গো, কিন্তু আপনার ঘুমে আমি নবীকে ডাক দিতে পারবো না। আল্লাহ ডাক দেয় বলেন কোলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাকতে বলেন তুমি আমারে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসলাম, মহব্বত করলাম, আমি খুশি হয়ে গেলাম। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী একজনে করে কার এত বড় ক্ষমতা রে, আমার সবার সঙ্গীকে আঘাত করলো। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন মুখের একটু লালা নিয়ে সিদ্দিক আবু বকরের পায়ে যেখানে আঘাত করেছে ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের চেহারা ভালো হয়ে গেল। নবী আমার ডাকতে বলে আবু বকর আমার সবরের সঙ্গে কে আঘাত করতে পারবে না, কে করলে একটু জানতে চাই। নবী আমার ডাকতে বলে কে রে আমার সবর সঙ্গে তুমি আঘাত করলা? সঙ্গে সঙ্গে সাপ বেরিয়ে আসলো। বেরিয়ে এসে আল্লাহ নবীর পায়ে চুম্বন করলেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি মারহাবা। আল্লাহ পায়ে চুম্বন করে বলি সাপ কেমনি করে আমার সবরের সঙ্গে আঘাত করলা, তোমার কি মায়া লাগলো না? সাপের জবান খুলে গেল। সাপ কথা শোনে জিহ্বা দিয়া, কি দিয়ে শোনে? সাপ কথা শুনে জিহ্বা দিয়া জিহ্বা বের করে আকাশের দিকে তাকায় বললেন আল্লাহ জবান খুলে দেন, আমি নবীর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ সাপের জবান খুলে দিলেন। ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো আমি আপনাকে কষ্ট দিব না, আপনার সাহাবীকে কষ্ট দিব না। এই গর্তের মধ্যে আমি 1 বছর নয় 2 বছর নয় 12 বছর হলো গর্তের মধ্যে অপেক্ষা করতেছি। তাওরাত জাবুল ইনজিলে প্রমাণ হয়েছে আপনি রাস্তা দিয়ে আসবে, আপনি এই রাস্তা দিয়ে আসবেন, কাফের বেঈমানরা দাওয়া করবে, আপনি গর্তের মধ্যে ঢুকবেন। আমি সাপ সেই দিন থেকে শুরু করে একটা টিকটিকি পর্যন্ত এই গর্তে আমি ঢুকতে দেই না। নবী গো আপনি মা আমিনা বলেছেন, জন্মের সময় আপনি মা আমিনা ঘোষণা করেছেন, তাই যারা ছিল তারা অপমান করে গেছে, বলেছে আমি আরে এমন একটা সন্তান তুমি জন্মগ্রহণ করতেছ গো মা, যার চেহারা যদি এক নজর একবার কেউ দেখে জিন্দেগির জীবনে দোজখের আগুন হারাম হয়ে যাবে। দোজখ হারাম হয়ে যাবে।
হুজুর গ এই জন্য অপেক্ষা করে আসি কোন দিন যেন আমার এই জায়গায় আপনি আসবেন, আপনার নুরানির চেহারা আমি সাফ হয়ে প্রাণ খুলে দেখব। আমার ভাইয়েরা, আল্লাহ রাখতে বলেন ইব্রাহিম নবী রে, পাথর বেঁচে গেছে, এই পাথর তোমারে চাইলাম, তুমি আমার তো কথা বললা, যার পরে এত কিছু শোনাইলাম। আল্লাহ নবী অপেক্ষা করতেন, তাকে একটু দূর থেকে আসি। আল্লাহ নবীকে ডাকতে বলে ইব্রাহিম খলিলুল্লাহ পাথরগুলো আকাশের দিকে ছুঁড়ে মারেন, মারার পরে রে পাথরগুলো মারেন, সেই পাথরগুলো ধরে আল্লাহ আপনি কি করবেন? বলে আমি আল্লাহ আমার হাত দিয়ে দুনিয়ার জমিনে ছিঁড়ে মারব, যেখানে পাথর একটা পড়বে রে এই জায়গায় একটা মসজিদ তৈরি হয়ে যাবে। পাথর একটা পড়ছিল এখানে, জোরে বলেন পড়ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন নবী রে, পাথর আমি দুনিয়ার জমিনে ফেলে দিব, যেখানে পড়বে সেখানে একটা মসজিদ তৈরি হবে। আল্লাহ বলার পরে নবী ডাক দেয়া বলছে এত মসজিদ দিয়ে কি হবে? বলে আমার খানায় কাবা হবে ট্রেনের ইঞ্জিন। কি হবে? খানায় কাবা হবে ট্রেনের ইঞ্জিন, আর গোটা পৃথিবীর সমস্ত মসজিদ হবে পিছনের বগি, ওই বগির যাত্রী হবে মসজিদের মুসল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদের মুসল্লিগুলো খানায় কাবা টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান দরদি ভাইরা আমার, ওই জান্নাতে যাওয়ার আশা আছে না? জোরে বলেন আছে কিনা? সেই মসজিদ উন্নয়ন করবে। আজকে জালসা ভাইজান খালি টিকিটে টেনে ওঠা যায়? জোরে বলেন যায় কি না? খালি টিকিটে প্লেনে ওঠা যায় না, খালি টিকিটে বন্ধু আন্তর্জাতিক ট্রেনে ওঠা যায় না, টিটি ধরে পেলে জেলখানায় ঢুকাইয়া দিবে। ভাইজানরা খালি টিকিট তো খালি হাতে কখনো হয় না, টিকিট তো ক্রয় করতে হয়।